হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু চিকিৎসাধীন প্রৌঢ়ের। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ চিকিৎসাধীন প্রৌঢ়ের, ঘটনাস্থলে মৃত্যু। মৃত প্রৌঢ়ের নাম নেপাল চন্দ্র দাস, বয়স 85 বছর, দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে খবর, চলতি সপ্তাহের সোমবার প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। এরপর বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে হঠাৎ ফোন করে জানানো হয় হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। খবর পেয়েই তারা হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে তার। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিবার পরিজনেরা। মৃতের বৌমা অপু দাস জানান, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বলেন, মৃতের প্রতিবেশী রুনু দাসের অভিযোগ, যদিও হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, কিন্তু প্রশ্ন হচ্ছে এত ব্যস্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল, যেখানে সর্বক্ষণ রোগীর আনাগোনা, ভিড় লেগেই থাকে, এত নার্স, আয়া, নিরাপত্তারক্ষী রয়েছে, সেখানে কিভাবে একজন চিকিৎসাধীন রোগী হঠাৎ করে সকলের নজর এড়িয়ে ছাদে উঠে গেল? তিনি যখন সুস্থ হয়েই গিয়েছিলেন তখন হঠাৎ ঝাঁপ দিতে যাবেনি বা কেন? শ্বশুরমশাই পায়খানা হয়েছিল, অনেকবার পায়খানা করেছিল, দিয়ে আমরা গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা, আগের দিন রাতে হয়েছিল, তারপরের দিন সকালবেলায় আমরা সবাই ধরাধরি করে ভর্তি করেছি হাসপাতালে ভর্তি করেছি। এখন তারপরে ভালো হয়ে গেছে। আমি কালকে গেছি, গিয়ে বুকের ফটো, পেটের ফটো সব করে এলাম। তারপরে 2:30টার সময় ঘরে এসেছি। তারপরে বিকেলে এরকম খবর শুনি যে পাঁচটা কততে উনি ছাদের থেকে, 3তলা ছাদের থেকে ঝাঁপ দিয়েছে না কি করেছে, পুলিশ এসেছিল বলে গেছে আমাকে। তারপরে আমরা আবার গেছিলাম দেখতে কি হাসপাতাল থেকে। ওখানকার লোক ঠিকভাবে দেখাশোনাটা করেনি। কারণ বলবো যে একটা মানুষ অসুস্থই গেছে, তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো, ভালো আছে, বলছে যে হ্যাঁ ভালো আছে। তারপরে ওনার এই জিনিসটা কেন হলো, এটাই আমাদের একটু সন্দেহজনক লাগছে। কি হাসপাতালে গাফিলতির কথা বলছেন? হ্যাঁ, গাফিলতি তো আছে। সুস্থ হয়ে গেছিল তো? হ্যাঁ, সুস্থ হয়ে গেছিল। কারণ আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করছি যে উনি সুস্থ তো, সুস্থ বলছে হ্যাঁ সুস্থ, অনেকটাই রিকভার চলে আসবে। তারপরে এই জিনিসটা কেন হলো? তারপরে আয়া রাখা হয়েছে তার জন্য। তাহলে কি ওখানে কি দেখা হয়নি ঠিকঠাক? হাসপাতালে গাফিলতি? হ্যাঁ, কি নাম আপনার? রুনু দাস।